বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ভালোবাসা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আসলে জানেন যে আমি ফার্মি মুরগি নিয়ে কাজ করি। পূর্বে আমার এখানে আরও অন্য জাতের মুরগি ছিল, আড়াইয়ার ছিল, সোনালী মুরগি ছিল, দেশি মুরগি ছিল। কিন্তু আমার কাছে যেটি মনে হলো যে আসলে ওই মুরগিগুলোর তুলনায় যদি ফার্মি মুরগিগুলোকে আমি ডিমের উপযোগী করে তুলি, সেক্ষেত্রে আমার প্রফিট ভালো আসবে এবং এগুলোর বাচ্চাগুলোরও ডিমান্ড ভালো। আমাদের যেই এলাকা অথবা আমাদের দেশের মধ্যে খুবই ভালো চাহিদা। আর ডিমের জন্য মাশাআল্লাহ ফার্মি মুরগিগুলো খুবই ভালো ডিম দিয়ে থাকে। তো আমি আজকে যে ভিডিওটি করতেছি, আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার এই ছাদের মধ্যে অল্প জায়গাকে কিভাবে আমি অধিক মুরগি পালন করার উপযোগী করতে পারি, সেই জন্য আসলে আমি চেষ্টা করেছিলাম। তো অনেক চিন্তা ভাবনা করার পর আমি দেখলাম যে আসলে যেহেতু আমার এখানে জায়গা অল্প, তো সেজন্য আমি যে জিনিসটা করেছি সেটি হচ্ছে এই যে দেখুন, মাটি থেকে 2.5 ফিট হবে, 2.5 থেকে 3 ফিট হবে এরকম একটা ডিস্টেন্স রেখেছি। আর উপরে আমি যেটি করেছি, উপরে এখানে হবে 5 ফিট, এরকমভাবে 5 ফিট হবে, 5 ফিটের মতো হবে। এভাবে আমি উপরে আর কি আরেকটা নিচে মুরগির জন্য এইভাবে করে দিচ্ছি। নিচে আমার মুরগি থাকলো, প্লাস হচ্ছে যে উপরেও মুরগি আমি দুটা ভাগ করে দিছি, দুইটা পার্ট করে দিছি, এইখানে একটা এবং উপরে একটা, অর্থাৎ 2.5 ফিট করে এগুলোর মধ্যে ডিস্টেন্স রয়েছে। তো এখানে আমি যেইভাবে করেছি, তো আমার এখানে মোটামুটি 50 থেকে 60টার মতো মুরগি ইনশাল্লাহ রাখা যাবে, যেহেতু এগুলো চেম্বার করা রয়েছে। 50-60টার মতো মুরগি ইনশাল্লাহ আমি রাখতে পারবো। আর আমি ডিমের মুরগি যেহেতু পালি, আর যেহেতু মাশাআল্লাহ অরিজিনাল অথেন্টিক ফার্ম এটা আমাদের কালেকশনে রয়েছে, তো এখান থেকে 20 ডিম সংগ্রহ করার চেষ্টা করতেছি। এই যে দেখুন, এখানে আমার ফার্মি আর হচ্ছে একটা আড়াইয়ার রোটেড আইল্যান্ড আমেরিকান জাতের যে মুরগি, সেই মুরগি রয়েছে। তো আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ, ভিডিওতে দেখাবো যে আমি আমার বাসায় যেই ইনকিউবেটর এনেছি সেই ইনকিউবেটরের একটা ভিডিও আপনাদেরকে দিব। আর সময় স্বল্পতার জন্য আসলে আপনাদেরকে আমি আপডেট ভিডিও দিতে পারতেছি না। আপনাদের আমি যে ইনকিউবেটরটা এনেছি সেটি হচ্ছে 10 থেকে 12 দিনের মতো হয়েছে, 200-র মতো ডিমের সেট আপ। তো আমি এখানে আলাদা আলাদা চেম্বার করে দিছি। এখানে যেহেতু আমার জাতটি মাশাআল্লাহ খুবই ভালো, সেই জন্য আলাদা আলাদা চেম্বার করে দিয়ে এখানে ডিমের জন্য আর কি আমি কালেক্ট করতেছি। ডিমের জন্য আর কি মুরগিগুলোকে আমি আলাদাভাবে রেখেছি। আর এগুলো হচ্ছে আমার আজ থেকে 3 থেকে 3.5 মাস আগে আনা, যে আমার সোনালী ফার্মি আড়াইয়ার মুরগি ছিল, সেই মুরগিগুলো থেকে কিছু কিছু আমি মুরগি রেখে দিই। তো আপনাদের কাছে আমি আসলে জানতে চাই, পরামর্শ চাই, সেটি হলো কি, ফার্মি মুরগি দেখা যায় অনেক, বিশেষ করে মোরগগুলো একটা আরেকটা কোনোভাবেই আর কি মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। তো ঠুকরি খাবার খেতে দেয় না ঠিক মতো, যার জন্য যে এখানে একটা মোরগ আমি আলাদা করে রাখছি। রাত বিদায় হয়তো বা বোঝা যাচ্ছে না ওরকম, তবে আলাদা করে রাখছি, কেননা এগুলো মানে প্রচুর পরিমাণে মারামারি করে, যার জন্য পৃথকভাবে আলাদাভাবে রাখা হয়েছে। তো এটার আসলে সলিউশন কি, আপনারা অবশ্যই যারা অভিজ্ঞ রয়েছেন কমেন্টে জানাবেন, আপনাদের সুপরামর্শ প্রত্যাশা করি। আর ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলেই আমার সাথে থাকবেন। আর আলহামদুলিল্লাহ, আমার ইউটিউবটা আসলে প্রফেশনালি আমি ইউটিউব করি না, আমি হয়তো আমাদের যে মুরগিগুলো রয়েছে সেগুলোর 2-1টা ভিডিও দিই, এতটুকুই। তো আলহামদুলিল্লাহ আপনাদের যে রেসপন্স আমি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। তো আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা নতুন অনেকে আলহামদুলিল্লাহ হচ্ছে, আমার সাথে যুক্ত হচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ যদি লেগে থাকে, আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে আল্লাহর রহমতে ভালো কিছু আপনাদেরকে বা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো বলে প্রত্যাশা রাখি। এই দেখেন, এটা কিন্তু সোনালী মুরগির একটি মোরগ, এটা মাশাআল্লাহ সাইজটাও ভালো হয়েছে এখন। আর এখানে ফার্মি মুরগি, এগুলো আমাদের 3 মাস 3.5 মাস আগে জেনেছিলাম, সেই মুরগিগুলোর বাচ্চা থেকে এগুলো আলহামদুলিল্লাহ বড় হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা মতামত দিবেন যে আসলে মুরগি যে ঠুকরি করে এটা কীভাবে বন্ধ করতে পারি, এই পরামর্শ চাই আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন।
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।